এরপরে আমরা অ্যামাজন থেকে যে ডাটাগুলো বের করতে হয়, কিভাবে বের করতে হয়, সে বিষয়গুলো আমরা মোটামুটি শিখেছি। এখন কথা হলো, এই যে আমরা টুলসগুলো শিখেলাম, মানে অনেকের কোশ্চেন আছে, পার্সোনালি কোশ্চেন করেছেন যে এই টুলসগুলো কোথা থেকে নিয়ে আসছেন, এটা আমরা আসলে আমি বুঝি না, এরকম অনেকের কোশ্চেন ছিল। এটা এক ঝলক আমরা দেখাই দেবো। হ্যাঁ, এই টুলসগুলো দিয়ে আমরা কাজ, ইমেল বের করা দেখাইলাম। এই যে টুলসগুলো, এই টুলসগুলো কোথায় পাবেন? আমি বলছিলাম এই টুলসগুলো শুধু সার্চ করবেন, প্রত্যেকটা লিখে রাখতে বলছিলাম। যেমন কন্ট্যাক্ট আউট লিখলে, এই যে কন্ট্যাক্ট আউট লিখলে আপনার কন্ট্যাক্ট আউট এক্সটেনশন নামে, এই যে এক্সটেনশন ক্রোম, ঠিক আছে, এভাবে চলে আসবে। এখানে যখন ক্লিক করবেন, দেখেন এই যে ক্রোমের লোগোটা, এই ক্রোমের লোগোটা যখন দেখবেন তখন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আসবে আপনার কম্পিউটারে যেটা আসবে সেটা হলো অ্যাড টু ক্রোম, ঠিক আছে, অ্যাড টু ক্রোম এই কথাটা আসবে। কেন? এখানে আমার অ্যাড করা আছে, তাই এখানে আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে। এইভাবে আমরা স্ক্রাব বলেছি। আপনি স্ক্রাব যদি সার্চ করেন, স্ক্রাবে দেখেন স্ক্রাপার ক্রোম এক্সটেনশন, এটা ক্লিক করবেন, এই যে চলে আসবে। যদিও এটা আরেকটা আসছে, অবশ্য এই লোগোটা দেখে নেবেন, কারণ কি এগুলো অনেক রকম আছে টুলস, ঠিক আছে। এটা যেহেতু মিলে নাই, আরেকটা দেখবেন নিচে আসছে কিনা, অথবা আরেকবার সার্চ করবেন স্ক্রাবটা, স্ক্রাপার না, স্ক্রাব, স্ক্রাব ফুল নেমটা এখানে একটু দেখে নেবেন, ওর নামের বানান কি, ও কে দিয়ে, দেখছেন বানানে একটু ভুল হয়েছে। এই যে SKRAPP, এখানে SK, এই যে RAPP, এইভাবে খেয়াল করবেন। এবার যেটা আসছে দেখেন, এবার কিন্তু এই লোগোটা মিলে গেছে, এই যে আমার এখানে আছে, দেখছেন। তাহলে এটা আপনি এখানে অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড করবেন। আমি প্র্যাকটিস করতে বলছি, যদি না পারেন তাহলে আপনারা এই ভিডিওটা আবার দেখবেন। হ্যাঁ, যখন এটা সার্চ করবেন অ্যাড টু ক্রোম করলে এখানে চলে আসবে। কিভাবে? এখানে গিয়ে যে এটা মার্ক করলে এটা চলে যায়, আবার এটা যখন করেন এখানে পিন করেন তো এখানে চলে আসে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এগুলো সবগুলো গুগলে সার্চ করেই আমরা এখানে অ্যাড করেছি। গুগল এক্সটেনশনগুলো কি গুগলে সার্চ করলে পাওয়া যায়। ওকে, আমরা একটু সামনের দিকে যাব। তাহলে আজকে আমরা কি দেখব? আজকে আমরা একটা নতুন একেবারে নতুন টপিক দেখব, ঠিক আছে। তো আমরা সেখানে চলে যাই। এর আগে একটা কথা বলে নিই যে লিড জেনারেশন সার্ভিসটা কিন্তু আজীবন চলে, এবং সব ধরনের ইন্ডাস্ট্রির জন্য লিড জেনারেশন সার্ভিসটা দরকার হয়। যেমন কিছু আছে না, যেমন মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন জানেন, গ্রাফিক ডিজাইন কিন্তু সব কোম্পানির লাগে, ঠিক আছে। আবার কিছু কোম্পানির লাগে, কিছু কোম্পানির লাগে না। আবার ধরেন আপনি ওয়েবসাইট যদি ডেভেলপমেন্ট করেন, কিছু কোম্পানি কিন্তু ওয়েবসাইট লাগে, আবার কিছু কোম্পানি কিন্তু ওয়েবসাইট ইউজ করে না। কিন্তু কিছু বিজনেস, ছোট ছোট বিজনেস আছে, তারা ওয়েবসাইট বানায় না, কিন্তু ফেসবুক পেজ অথবা আদার্স দিয়ে চালায়, ব্যবসা চালায়। তো এভাবে লিড জেনারেশন সার্ভিসটা কিন্তু ছোট বড় সব কোম্পানির জন্য এই সার্ভিসটা দরকার। হিউজ পরিমাণ কাজ মার্কেট প্লেসে, কেউ পায় কেউ পায় না, ঠিক আছে। কেউ এখন অনেকের কাজ আছে, আমাদের অল্প স্বল্প কাজ আছে, আবার কারো অনেক বেশি কাজ আছে, কিন্তু অনেকে দেখবেন আবার কাজ নাই, সে কাজ পাচ্ছে না। এটা হয়, এটা বিভিন্ন কারণে হয়। যখন আমরা মার্কেটিং শিখবো তখন আমরা দেখব। যাই হোক, আমরা আজকে দেখব রিয়েল এস্টেট লিড, এটা কেন দরকার হয়, এটা বুঝে নেবেন। এইগুলো বিষয়গুলো হলো যখন বুঝবেন আপনার কাছে ক্লিয়ার, আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি আরো সহজভাবে এগুলো করতে পারছেন। রিয়েল এস্টেট ব্যবসার জন্য আপনাকে রিয়েল এস্টেটের লিড চাইবে, ডাটা চাইবে। সেটা কি চাইবে? ব্রোকারের তথ্য চাইতে পারে, এজেন্টের তথ্য চাইতে পারে। ব্রোকার এজেন্ট কি একই জিনিস, একই বিষয়। অনেক জায়গায় ব্রোকার লেখা থাকবে, অনেক জায়গায় এজেন্ট লেখা থাকবে, ঠিক আছে। এটা কি? এটা হলো
আমগো দেশে যে দেখেন ফ্ল্যাট জায়গা জমি বিক্রি হয় না, সেই বিক্রি কিন্তু কারো না কারো যে মধ্যস্থ মানে মাঝখানে যে মার্কেটিং করে সেই হলো এজেন্ট। ঠিক আছে, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে যে ডেভেলপার একটা বিল্ডিং করে, ওই জায়গাটার ফ্ল্যাট বিক্রি করে, কিন্তু ওই জায়গার মালিক কিন্তু আমি, এরকম আছে না? সেই রকম। অথবা সরাসরি বাংলা যদি বলেন, আমাদের দেশে দালালি বলে, এই দালালি ইংলিশে এজেন্ট। বোঝা গেছে? তো বিদেশে বা অন্যান্য দেশে যখন ফ্ল্যাট বাড়িঘর বিক্রি হয় তখন এই এজেন্টের মাধ্যমে হয়। ঠিক আছে, এজেন্টের মাধ্যমে হয়। তো অনেকে কি করবে, এই রিয়েল এস্টেট ব্যবসা যারা করে তারা এই এজেন্টের তথ্য চায় যে আমার কিছু এজেন্টের তালিকা করে দাও যাদের সাথে আমি কাজ করতে পারি। এই কেন এজেন্টের তালিকা নেবে সেটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে দেখছি যে এই লিডগুলো নিয়ে তারা কি করবে, এটা হয়তো আপনারা জিজ্ঞেস করতে হবে না। এইবার স্ক্রিপ্ট ট্রেসিংটা কি? ঠিক আছে, এটাই অনেকেই জানে না। স্ক্রিপ্ট ট্রেসিংটা হলো আমরা সহজে এই ব্রোকার এবং এজেন্টটা সহজেই পাবো। ঠিক আছে, কিন্তু আমরা এই স্ক্রিপ্ট ট্রেসিং, এই যে মালিকের যে একটা দিল, সেই বাড়ির মালিককে সহজে পাবো না। আর সেই বাড়ির মালিককে খোঁজাই হলো স্ক্রিপ্ট ট্রেসিং এর কাজ। ঠিক আছে, এরপর আসেন, এটা আমরা অনেক সময় চেয়ে থাকি যে আমার বাড়ির মালিক খুঁজে দাও। এবার আসে রেন্ট লিড, মানে কি, যেগুলো ভাড়া হবে, হ্যাঁ, যে ঘরগুলো কি ভাড়া হবে সেই ধরনের লিড চাচ্ছে, তথ্য চাবে। অথবা সেল লিড, যে ঘরগুলো বিক্রি হবে সেই ধরনের লিড আপনার কাছে চাইতে পারে। অথবা সোল্ড লিড, মানে যেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে সেই ধরনের লিড আপনার কাছে চাইতে পারে। ঠিক আছে, এই ধরনের ইনফরমেশন আপনার কাছে চাইতে পারে। ঠিক আছে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে। এবার আমরা কি কি বিষয়ে ইনফরমেশন কালেক্ট করব? এজেন্ট নেম, নেম অফ ব্রোকার, যদি ব্রোকারের নেম চায়, তার ইমেল, ওই একই ধরনের। ঠিক আছে, তার ইমেল, ফোন, হোম ডিটেলস, মানে বাড়ির অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস, দাম কত, কত স্কোয়ার ফিট, আমি দেখাবো। হ্যাঁ, এই তথ্যগুলো কালেক্ট করা লাগতে পারে। এখানে আমি বলে দিছি যাতে আপনাদের ভিডিও দেখে কাজটা করতে সুবিধা হয়। গো টু জিলো, বাই হোম ফর সেল অ্যান্ড ডাটা এন্ট্রি ফর ডিটেলস। গো টু বিলো, এখানে আরেকটা সাইটের নাম দেওয়া আছে। আচ্ছা, গো টু বিলো লিস্টিং প্রোভাইডার বাই গেট এজেন্ট ডিটেলস। আচ্ছা, আমরা দেখাবো। এখানে আমরা বলছি স্ক্রিপ্ট ট্রেসিং ফর ফাইন হোম ওনার ইউজ সার্চ পিপল ফ্রি, এই একটা সাইট। হ্যাঁ, এই সাইট দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আসলে আমরা প্র্যাকটিক্যালে যাই। আমরা বলছি কি, গো টু জিলো। এবার আমরা জিলোতে যাব। গো টু জিলো। রিয়েল এস্টেট বাইর করতে হলে আমরা কোথায় যাব? গো টু জিলোতে যাব। এটা জিলো, জিলো না, এটা অনেক সাইট আছে, জাস্ট জিলো থেকে দেখাবো। এবং অনেক সাইট আছে, আপনি যদি গুগলে সার্চ করেন যে প্রপার্টি সেলার ওয়েবসাইট লিস্ট ইন ইউএসএ, দেখি আসে কিনা। এই দেখেন 100 লিস্টিং সাইট, অনেকগুলো সাইট পাবেন এভাবে। ঠিক আছে, তো আমরা শুধু জিলো থেকে দেখাই। এখানে আমরা কি বলছিলাম? গো টু জিলো, বাই হোম ফর সেল। আচ্ছা, বাইতে যাই আমরা। এই যে বাই, ঠিক আছে, হোম ফর সেল, দেখছেন মিলছে না? হোম ফর সেল, এখানে যেটা লাগবে আপনি সেখানে যেতে পারেন। এই যে ফর সেল বাই ওনার, এখানেও যেতে পারে, এখানে ওনারদের পাবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিছু তথ্য চলে আসবে কথা। তো আমাদের জিপ কোড দিতে বলতেছে যে কোন এরিয়া চাচ্ছেন। ঠিক আছে, তো আমরা আন্দাজ একটা দিলাম। হ্যাঁ, একটা দিয়ে দেখি আসে কিনা। এখানে দেখেন আমরা একটা আন্দাজে দিলাম, এটা আপনাকে বায়ার বলে দিবে। ঠিক আছে, কোন অঞ্চলে লাগবে কি লাগবে না। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা একটু দেখে আসি, এইটার নিয়মটা ফলো করি, তারপরে দেখবো। অ্যান্ড ডাটা এন্ট্রি ফর ডিটেল, এবার ডিটেলস আমরা কালেক্ট করব। দেখেন এখানে আমরা এই বাড়িটা নেই, আমরা এই বাড়িটা যদি ওপেন করি, দেখেন আমরা বায়ারের দেওয়া ঠিকানা মতো সার্চ করলাম, এই বাড়িটা ওপেন। দেখেন এই বাড়িটার ছবিও কালেক্ট করা লাগতে পারে অনেক সময়। ঠিক আছে, এই বাড়িটার ছবিও লাগতে পারে, অনেক সময় বায়ার ছবি চাইতে পারে। এই দেখেন
এইখান থেকে আপনার তথ্য শুরু। এই বাড়িটার দাম হলো এইটা, ঠিক আছে, এটার অ্যাড্রেসটা হলো কি এটার এটা, তারপরে এটার বেড সংখ্যা 3টা, বাথ হলো 2টা, স্কোয়ার ফিট হলো এত, ঠিক আছে। ইস্ট পেমেন্ট এত মান, মানে কিস্তিতে যদি আপনি নেন তাহলে পার মান্থ এত টাকা কিস্তি দিতে হবে। আচ্ছা, এবার আসি একটু পিছনে আসি, নিচে আসি। এটা 1930 সালে বিল্ট ইন, 1930 সালে বাড়ি নির্মাণ। বাড়ি 1930 সালে বলতে কি এখানে অনেক সময় ঝামেলা হয়। এই বাড়ি নির্মাণ, এই বাড়ির জায়গা জমি বা পুরনো বাড়ি, কিন্তু এই বাড়ির যে দালান কোঠা এটা মনে হয় 30 সালের নির্মাণ না, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা আপনাকে বার বলে দিবে যে তোমার এই তথ্যটা লাগবে কি লাগবে না, অথবা তুমি যদি 1930 সাল দেখো 1930 এটা নিবে না, এরকম বলে দিবে, ঠিক আছে। তারপরে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, মানে কি একদম সিঙ্গেল ফ্যামিলি থাকতে পারবে এখানে। স্কোয়ার ফিট হলো 2000, এখানে কত বলছিল 1300, আর এখানে বলছে 2000 স্কোয়ার ফিট, মানে এখানে 1300 হলো মেইন, মানে মূল বাড়িটা, এবং টোটাল বাড়ির যে জায়গাটা সেটা হলো 2000 স্কোয়ার ফিট সম্ভবত এটা। তারপর এই যে পার স্কোয়ার ফিটের প্রাইস হলো এইটা। দেখেন এখানে কতগুলো তথ্য আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এই তথ্যগুলো আপনার কালেক্ট করতে হবে। এই তথ্যগুলো তো কালেক্ট করলেন, এরপর কি করবেন? এরপর আসেন একটু নিচের দিকে যদি যাই, আমরা প্রাইস হিস্টোরি নিচের দিকে, না এটা কই, এটা মনে হয় এইটা, এটা নিচে না, ডান দিকের নিয়ে হবে, মানে লিস্টেড বাই, হ্যাঁ এখানে যেহেতু নাই তাহলে এটা দেখেন ডান দিকে। এই প্রপার্টি লিস্টেড করছে কে? এই ব্যক্তি, লিস্টেড বাই, এই হলো ওনার নাম, উনি এইটা লিস্টেড করে, ইনি কিন্তু মালিক না, ইনি হলো এজেন্ট, ব্রোকার, ঠিক আছে। এই হলো ওনার নাম। এখন ওনার ফোন নাম্বার, ওনার নাম ঠিকানা তো নিলেন, এবার এখানে কন্ট্যাক্ট, ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে ক্লিক করবে। এখন দেখেন উনি কিন্তু আপনাকে একটা ফর্ম দিচ্ছে, এই ফর্মটা পূরণ করতে হবে, কিন্তু এখানে কিন্তু মোবাইল নাম্বারটা পাওয়া গেছে। এই মোবাইল নাম্বারটা আপনি কালেক্ট করে নেবেন, কিন্তু এখানে কিন্তু ইমেল পাওয়া যায় নাই। এখানে ইমেল না পাওয়াতে আপনি যেটা করবেন, এনার ছবির উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এই সার্চ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে ওনার লিঙ্কডিন আইডি আছে কিনা। দেখেন আমার ওনার কোনো লিঙ্কডিন আইডি পেটি কিচ্ছু নাই, ঠিক আছে। তো না থাকলে ওনার তথ্য আমরা এর বেশি আর পাবো না এখান থেকে। আচ্ছা, তা আমরা ফোন নাম্বার পাইলাম। এখন যদি ওনার নামটা কপি করে যদি এমনি সার্চ করি, দেখি উনি আর কোথাও পাওয়া যায় কিনা। নাই বললেই চলে। আচ্ছা, নাই বললেই চলে, তো ওনার ফোন নাম্বারটা নিয়ে নেবেন, ঠিক আছে। ওনার ফোন নাম্বারটা নিলেই এনাফ। আর ইমেল নাম্বার কোথায় পাবেন? যদি ওনার এই ছবি ক্লিক করে সার্চ করতাম, যদি লিঙ্কডিন পাইতাম, ওখানে ওনার ফোন নাম্বারটা আমরা যেভাবে বের করি সেভাবে পেয়ে যেতাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা নিচে একটু দেখতে চাইছি যে ওনার কোনো তথ্য আছে কিনা। এজেন্টের কোনো তথ্য অনেক সময় নিচে থাকে, লিস্টেড বাই এত নাই, তথ্যগুলো নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে এতটুকু পেলাম। এই তথ্যগুলো আমাদের কালেক্ট করতে লাগতে পারে, মানে প্রয়োজনে লাগবে। এরপর যদি আমরা এই যে বাইতে ক্লিক করার পর যদি ফর সেল বাই ওনারে ক্লিক করি, তখন দেখবেন ডাইরেক্ট ওনারে যেগুলো দিছে, দেখি এটা আমরা ওপেন করি, একটা দেখি। দেখেন এই বাড়িটার বিক্রি হবে, এটা তথ্যগুলো আমরা কালেক্ট করবো। ওপেন করলাম, এই বাড়িটার এই যে ছবিগুলো লাগতে পারে, আপনার এই ছবিগুলো ডাউনলোড করতে বলতে পারে, ছবিগুলো ডাউনলোড করবো। এখানে দেখেন এই যে এটার দাম এত, আগে যেটা বললাম এই সব ডিটেলস, এই তথ্যগুলো তো এখানে আছে, সবই আছে, কিন্তু প্রপার্টি ওনার এই দেখেন এখানে লেখা আছে, দেখেন এই যে প্রপার্টি ওনারের ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, নাম দেওয়া নাই, প্রপার্টি ওনারের ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এর প্রপার্টি ওনারের ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারটা আপনি কালেক্ট করতে পারেন। এখন এই ফোন নাম্বারটা কালেক্ট করার পর
আপনি এটা বায়ারকে দিতে পারেন। এরপর দেখেন ডান দিকে কন্ট্যাক্ট এজেন্ট, যে এখানে এই যে এজেন্ট যারা এখানে লিস্টেড করেছে, এজেন্টের সাথে যোগাযোগ করতে হলে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আগের মতো একটা ফর্ম আসবে, আপনার সাথে ফোন নাম্বার দিবেন বা ইমেল নাম্বার দিবেন, ওই এজেন্ট আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি তথ্য বের করার উপায়। এখন আসেন আরেকটা বিষয় আছে, যেটা হলো আমরা বলছিলাম আমরা এখানে লিখে রাখছিলাম, দেখেন লিস্টেড এজেন্ট, এখানে এই যে নিচে searchpeoplefree.com, এটা এই অপশনটা আমি দেখাই দিই। এই অপশনটা যখন ব্যবহার করবেন, হ্যাঁ, এই দেখেন এখানে লেখা আছে উইথ হোলা ব্রাউজার। হোলা ব্রাউজার মানে হলো ভিপিএন ইউজ করতে হবে। আপনি হোলা ব্রাউজার আছে অন্য একটা ব্যবহার করতে পারেন, অথবা ভিপিএন ইউজ করতে পারেন। আমরা এখানে হোলা ব্রাউজার আছে কিনা, আছে মনে হয়। এটার মধ্যে হোলা ব্রাউজারটা দেখাই দিই আপনাদের। হোলা ব্রাউজার ডাউনলোড করা থাকার কথা, এখানে নেই মনে হয়। আচ্ছা, হোলা ব্রাউজারের কাজ হলো ভিপিএন, এই যে হোলা ব্রাউজার, এই যে হোলা ভিপিএন, ঠিক আছে? তো ওটা না ব্যবহার করলেও চলবে। আপনি যদি এই যে ভিপিএন ওপেন করেন, এই যে আমরা দেখেন ব্রাউসিক নামে একটা ভিপিএন আছে যেটা আমি ইউজ করি, এটা যদি ওপেন করেন তাহলেও এখানে ওপেন হবে। এই যে সার্চ পিপল ফ্রি, এইটা ওপেন করবেন। এটা ওপেন করার পর ওই যে আমি স্ক্রিপ্ট ট্রেসিংয়ের যে কথা বললাম, যে বাড়ির মালিককে খুঁজে বের করবেন, যেটার বাড়ির মালিক নেই, সেইটা কীভাবে বের করবেন। এটা ওপেন করার পর আমরা দেখেন এই বাড়ির অ্যাড্রেসটা আমরা কপি করব, ঠিক আছে? আসে না অ্যাক্সেস হ্যাজ বিন ডিনাইড, দেখছেন এই ভিপিএনও হবে না। ওই তো আমি ব্যবহার করেছি। আচ্ছা, যাই হোক, এই ওয়েবসাইটটা আপনাকে ভিপিএন ইউজ করে ব্যবহার করতে হবে। এই ভিপিএনটা কিন্তু পেইডও নেওয়া যায়, অল্প টাকা খরচ করে ভিপিএন নিতে পারেন, অথবা হোলা ব্রাউজার ব্যবহার করতে পারেন। এভাবে আসবে, দেখেন এভাবে আসলে পরে এই যে আমরা অ্যাড্রেসে জায়গায় ক্লিক করি, অ্যাড্রেসে ক্লিক করে ওনার অ্যাড্রেসটা এখানে লিখি, তারপরে এতটুকু আমরা নিচে নিয়ে আসি, এবার সার্চ করি। সার্চ করার পর এটা কিন্তু খুবই ঠান্ডা মাথার কাজ, বোঝা গেছে? আস্তে আস্তে করার কাজ, এটার প্রাইসটাও কিন্তু বেশি। স্ক্রিপ্ট ট্রেসিংয়ের কাজ যখন দেয়, আমরা সার্চ করে থাকি কিন্তু 100 লিডের জন্য প্রায় $100, ঠিক আছে? কারণ এর সময় বেশি লাগে। এই দেখেন আমরা আস্তে আস্তে করে ভিপিএন কিনে তারপর এইটা ওপেন করি। এগুলো আপনারা কম পাইবেন, বেশিরভাগই পাইবেন আমরা নর্মাল লিড জেনারেশন, যেটা আমরা আগে দেখাইছি, এবং কিছু শিট দিয়ে দিবে, সেটা দেখে এতক্ষণ তো আপনি লিড কালেকশন করা দেখাইলাম। দেখেন এখানে বলছে নট ফাউন্ড, তাহলে আমরা আরেকটা অ্যাড্রেস নিয়ে আসি, দেখি সেটা পাই কিনা। একটা পাইলে আপনাদের বুঝাইতে পারবো। মানে হলো এখানে অনেক জনের নাম দিবে, হ্যাঁ, সেই নাম অনুযায়ী আপনাকে বুঝতে হবে কোনটা এটার মালিক। আমরা দেখি, আর একটা দিই, সার্চ, এটা আমরা নিচে দিয়ে দিই। এখানে নেম দিয়েও সার্চ করা যায়। আপনি যখন একজন নাম পাবেন, নাম দিয়ে সার্চ করলে তার অ্যাড্রেসের সাথে মিলিয়ে নেবেন যে ওনারা এইটা। এখন আমরা এই ঠিকানায় সার্চ করলে দেখি কার আসে, নট ফাউন্ডই আসতেছে। যাই হোক, আচ্ছা, আমাদের নট ফাউন্ড কেন আসে বুঝি না, নট ফাউন্ডই আসতেছে। আমরা যদি নট ফাউন্ড আসার কথা না, আচ্ছা, এটা তো প্রপার্টি ওনার নাম তো আছে। আচ্ছা, আমরা ফোন নাম্বার দিয়ে সার্চ করি।
দেখেন এখানে ফোন নাম্বার অপশন আছে, এই যে ফোন নাম্বার, এটা দিয়েও আপনারা বুঝবেন যে মালিকের ফোন নাম্বার পাইলাম, ঠিক আছে। তখন সার্চ করলাম, দেখি এটা কি আসে, এই দেখেন অ্যাক্টিভ। এবার দেখেন এটা দিয়ে বুঝে নেন, ওই মালিকের ফোন নাম্বারটা দিয়ে আমি সার্চ করলাম, দেখেন এখানে বলছে এই ফোন নাম্বারটা অ্যাক্টিভ। নিচের দিকে আসেন, এই যে ঠিকানাটা দেখেন, এখন এই ঠিকানা মিলে গেছে, কিন্তু ওই ঠিকানা খুঁজে পায় নাই, এখন এখানে এই ঠিকানা মিলে গেছে। এখন এইজ হলো এত, ওনার এইজ হলো এত, ঠিক আছে। এই যে ফোন নাম্বারটা দেখেন, আরেকটা ফোন নাম্বার আছে, এই তথ্যগুলো এখান থেকে নেবেন। তবে এখানে কিন্তু আবার ইমেল পাওয়া যাবে না, হ্যাঁ, ইমেল পাওয়া যাবে না। ওনার নামটা পাবেন, নামটা জানি কোথায় আছে, টাইপ ক্যারিয়ার অলওয়েজ, ওই কারেন্ট ওনার, এই যে নাম, কেমন হয় নাম, ঠিক আছে। প্রিভিয়াস ওনার ছিল এনি, আচ্ছা এনি হলো নাম। এইবারে নাম দিয়ে সার্চ করে হয়তো বা তথ্য ইমেল পেতে পারেন। তবে এই ক্ষেত্রে স্কিপ ট্রেসিংয়ের ক্ষেত্রে বেশিরভাগই ফোন নাম্বারটা পাওয়া যায়, ইমেল নাম্বারটা খুব কম পাওয়া যায়, বোঝা গেছে। এই ইমেল নাম্বারটা বেশিরভাগ বায়ার আপনার কাছে চাইবে না, বায়ের কোনো কারণ নাই, ফোন নাম্বারই বেশি চায়। আর যাই হোক, তাহলে আমি শুধু সার্চ করাটা দেখাই আপনাদের। এবার নাম দিয়ে আপনি সার্চ করলে ওনাকে যদি পান, ওনার ফোন নাম্বার ইমেল আইডি যদি পান, পাইবেন। কিন্তু আপনার এখানে মূল কালেক্ট হবে এই যে ঠিকানাটা, এই যে ফোন নাম্বারটা, আরেকটা ফোন থাকলে এটা নেবেন, এখানে অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে, সেগুলো কালেক্ট করবেন, দ্যাটস এনাফ, ঠিক আছে। এই ফোন নাম্বারে কে কে আছে সেটা দেখবেন, এখানে দেখবেন যে ঠিকানা মিলিয়ে নেবেন, যে কোন ঠিকানার সাথে মিলে কিনা, অনেকগুলো আসবে, দেখো অনেকের নাম চলে আসছে, ঠিক আছে। কোনটা সঠিক আপনি মিলিয়ে নেবেন, ঠিকানার সাথে মিলিয়ে পেয়ে যাবেন। এরপর এগুলো আরো যদি ডিটেলস বের করতে চান, তখন আবার এখানে ক্লিক করলে দেখবেন আরেকটা সাইডে নিয়ে গেছে, ওখানে আপনার টাকা পেড করতে বলছে, অনেক কাহিনী আছে। তার মানে আমরা স্কিপ ট্রেসিং বাড়ির মালিককে এভাবে খুঁজে খুঁজে বের করব, ঠিক আছে। এই বের করার ক্ষেত্রে আপনি যখন ওনার নাম ঠিকানা নিবেন, তখন একটা কাজ করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। এই যে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, এই স্ক্রিনশটটা আপনার শিটে স্ক্রিনশটটা বসাই দিতে হবে। কেন? ওই বায়ারকে যে কোত্থেকে নিলাম সেই প্রমাণ দেওয়ার জন্য, বোঝা গেছে। এই স্ক্রিনশটটা অনেকে কিন্তু পারে না। এই স্ক্রিনশটটা নেবেন এইভাবে, যে লাইট শট, সবাই এই যে লাইট শটটা নেবেন। লাইট শটটা কীভাবে নেবেন, এই যে লাইট শট, হ্যাঁ, লাইট শট, এটা ডাউনলোড আছে এবং এটার এক্সটেনশন আছে। এই যে এক্সটেনশনটা নেবেন, এই যে এক্সটেনশনটা যেভাবে আমরা এক্সটেনশন অ্যাড করে দেখাইছি সেভাবে ঠিক অ্যাড করবেন। অ্যাড করলে এইভাবে একটা, এই যে দেখেন বুড়োর মতো একটা ছবি দেখা যাবে, লোগো দেখা যাবে, হ্যাঁ। এই লোগোতে ক্লিক করে, এই লোগোতে যখন ক্লিক করবেন, দেখেন এটা অনেকে কিন্তু বুঝে না। এই লোগোতে যখন ক্লিক করবেন তখন আপনাকে এবার স্ক্রিনশট নেওয়ার অপশন দিবে। এই যে স্ক্রিনশট টান দিলাম যে আমার এতটুকু লাগবে। এবার দেখেন এই যে একটা ম্যাগের মতো দেখা যাচ্ছে, ম্যাগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখেন এই পাশে আরেকটা কিন্তু মানে উইন্ডোজ কিন্তু ওপেন হয়েছে। এই ফিচারটার এই যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা আপনি আপনার শিটে বসাই দিবেন। এটা কিন্তু স্ক্রিনশট লিঙ্ক, এই যে দেখেন এই লিঙ্কটা যদি আমি কপি করি, এটা যদি কেটে দেই, এবার এখানে যদি আবার পেস্ট করি, দেখেন ওইটি চলে আসবে। মানে আপনি এই লিঙ্কটা আপনার শিটে বসাই দিবেন, ওখানে লিখবেন যে স্ক্রিনশট লিঙ্ক, ঠিক আছে। সে এইটা দেখবে, দেখার পর বলবো ও তুমি এখান থেকে নিয়েছো, ঠিক আছে। প্রমাণ দিতে হয় মাঝে মাঝে, ক্লিয়ার। তো আশা করি আমরা মোটামুটি বুঝেছি, স্কিপ ট্রেসিংটা বুঝে ফেলছি, এবং রিয়েল এস্টেট কীভাবে বের করতে হয়, রিয়েল এস্টেটের ডাটা, সেটা আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলছি আশা করি। তার মানে রিয়েল এস্টেট ডাটা মানে ব্রোকার বা এজেন্টের ডাটা, অথবা স্কিপ ট্রেসিং ওনার, বাড়ির ওনারের ডাটা, ঠিক আছে। এইবার যদি আপনাকে বলে যে তুমি ইউএসএর নিউ ইয়র্কে যত বসবাসরত বাড়ির মালিক আছে তাদেরকে আমি চাই, তখন আপনি কীভাবে বের করবেন? তখন আপনি সোজাসুজি আপনি বাড়ির মালিককে যদি চাই, তখন আপনি এখানে প্রপার্টি ওনার লিখবেন, হ্যাঁ, প্রপার্টি ওনার ইন ইউএসএ বা নিউ ইয়র্ক, এটা এরিয়া, অবশ্যই একটা এরিয়া বলবে, ঠিক আছে, নিউ ইয়র্ক। বা প্রপার্টি ওনার লিস্ট, এখানে লিস্ট, হ্যাঁ, লিস্ট লিখে দিবেন, ইন নিউ ইয়র্ক, তাহলে কি হবে, নিউ ইয়র্ক সিটি। তাহলে দেখবেন যে অনেক প্রপার্টি ওনারের লিস্ট এখানে চলে আসছে। সার্চ প্রপার্টি টাইটেল রেকর্ড, ফাইন্ড টপ ল্যান্ড প্রফেসর, এখানে যাবেন, এটার মধ্যে কিছু তথ্য পাবেন, এটার মধ্যে ওনার এই যে মেলিং লিস্ট, এটার মধ্যে পাবেন। আমরা এটি ওপেন করি, ঠিক আছে, এখানে পাবেন, দেখেন কত আসছে। এখান থেকে এই যে 500 প্রপার্টি রেকর্ড, এই যে 500 প্রপার্টি রেকর্ড আছে, ঠিক আছে, এর মধ্যে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে তথ্যগুলো আস্তে করে কালেক্ট করবেন, বোঝা গেছে।
এখান থেকে আমরা কালেক্ট করে নিব, এখানে খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা উপায় হলো প্রপার্টি ওনার বের করার, ওই যে আমরা অ্যাপোলোতে দেখাইছি ওখানেও প্রপার্টি ওনার পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে, তারপর ওখানেও পাওয়া যাবে। আমরা একটু ওপেন করে দেখাই দিই, কারণ এগুলো আপনাদের দরকার হবে। ঠিক আছে, বলবে যে প্রপার্টি ওনারদের লিস্ট দরকার, কেন? সেখানে সে বিভিন্ন সার্ভিস অফার করবে, এই জন্য দরকার। তা আমরা কি করব, এভাবে প্রপার্টি ওনারদের বের করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তবে প্রপার্টি ওনারের ক্ষেত্রে বাজেটটা কিন্তু বেশি হবে। ওকে, আমরা ভেরিফাইড লিড নেব, তারপর জব টাইটেল মনে করেন আমরা নেব হোম ওনার, এখানে আমরা লিখবো জব টাইটেল জায়গায় লিখবো প্রপার্টি ওনার, মনে করে দেখে আছে কিনা, প্রপার্টি ওনার পাওয়া যায়, প্রপার্টি ওনার নাই, প্রপার্টি ওনার এখানে নেই, তাহলে আমরা শুধু ওনার দেই। ওনার যদি নিতে পারি, ওনার না, প্রপার্টি ওনার দিলে ভালো হইতো, বা হোম ওনার ডাটা, এই যে হোম ওনারটা আছে, বুঝা গেছে, আমরা হোম ওনার দেব, এটা বাদ দেবো, এটা লাগবে না আমাদের, হোম ওনার দিই। তারপরে আমরা এখানে লোকেশনটা ইউএসএস থাকুক, এগুলো আমরা বাদ দিই, যেহেতু এটা আমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দিতে পারি, ইন্ডাস্ট্রিটা না দিয়ে দেখে আসে কেন কি, তা অল্প কজন আসছে ইউএসএ হোম ওনার, যাদের মানে এখানে বিষয়টা হলো কি, যাদের হোম ওনারদের লিঙ্কডিনে আইডি আছে, বোঝা গেছে, বা অনলাইনে তাদের অবতারণা আছে, তাদেরকে খুঁজে পাইছে। এই হোম ওনার তো আসলে মানুষের লেখে না, লেখে প্রপার্টি ওনার, এইভাবে কিছু একটা লেখে, হয়তো আরো কিছু শব্দ লিখলে এখানে পাইতাম। তো দেখেন এখানে হোম ওনারদের এই যে 600 ডাটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় 600 আপনার জন্য যথেষ্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা পাইলাম, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো প্র্যাকটিস করতে থাকবেন, একটা একটা করে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, এবার আসেন আমরা টোটাল ওয়ার্ড সামারি করি, যে আমরা এতদিন কি করলাম। আমরা ইমেল কালেক্ট করলাম এবং বিজনেস পার্সোনাল ইমেলটা বুঝলাম। এটা না বুঝলে কিন্তু কাজ করতে পারবেন না। বিজনেস ইমেল কোনটা, পার্সোনাল ইমেল কোনটা, আমি কিন্তু দেখাইছি। যদি না দেখে থাকেন আপনারা পিছনের ভিডিও দেখবেন, একেবারে ক্লিয়ার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইনফরমেশন কালেক্ট, আপনি ইনফরমেশন কালেক্ট করা শিখছেন। ঠিক আছে, অ্যাড্রেস কালেক্ট করা শিখছেন, ফোন নাম্বার কালেক্ট করা শিখছেন, বিজনেস ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার, এটা আমরা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং এইগুলোকে আবার ডাটা এন্ট্রি করা শিখছেন। ঠিক আছে, রিপোর্টিং ফর বায়ার এইটা শিখেন নাই, এবং বায়ারকে আমরা রিপোর্ট করব কিভাবে। ক্লিয়ার? আমরা এই বিষয়টা এখন দেখাবো। আসেন আপনাদের জন্য একটা কাজ আমরা করছিলাম, আপনাদের একটা শিট বানিয়েছিলাম, তাই না? আমরা সেই শিটটা বের করি। মনে করেন এই শিটটা আমি বায়ারের জন্য তৈরি করছি, এই যে ব্যাস 14। আর বায়ারকে রিপোর্টিংটা কিভাবে করব, এখানে বায়ারকে রিপোর্টিংটা করতে হলে মনে করেন এটা তো আমি এলোমেলো কাজ করছি, তাই না? আমি এলোমেলো কাজ না, এই কাজটা হবে গুছালো কাজের জন্য আপনার আমি এতটুকু বাদ দিয়ে দিই। আমি জাস্ট আপনাদের বায়ারকে কিভাবে প্রেজেন্টেশন করবেন সেটা দেখাচ্ছি। এখন দেখেন, আপনি এই যে ঘরটা আছে, এই ঘরটা আপনি সিলেক্ট করবেন এবং লাস্ট এই ঘরটা সিলেক্ট করে এটাকে বোল্ড করবেন। বোল্ড করার পর এটাকে এভাবে ধরবেন, ধরার পরে কি করব আমরা যাবো এই যে ফরম্যাট, তারপর আমরা এই যে অল্টারনেটিভ কালারে যাব, যাওয়ার পরে আমরা যে কোনো একটা কালার চুজ করবো। এখানে দেখেন সুন্দর কালার, যেটা ভালো লাগে আপনার, হ্যাঁ, মানে বায়ারের মন জয় করার জন্য এইটাই মনে হয় বেস্ট হতে পারে। আপনার যার যেটা পছন্দ সেটা দিবেন। আমরা একটু কালার করলাম, কালারফুল করলাম, সুন্দর দেখাইলো আগের চেয়ে, তাই না? এটা করার পরে বায়ার মনে করেন এই তথ্যগুলোই চাইছে, বা যে তথ্যগুলো চাইবে সে সুন্দর করে দিবেন। হ্যাঁ, কোনো লেস ট্যাস যাতে বের হয়ে না থাকে সেগুলো খেয়াল করবেন। ঠিক আছে, যে যেমন আমি সবগুলো ভিতরে দেখেন লেস বের হয় না, কিন্তু সবগুলো ভিতরে, এগুলো ভিতরে কেমনে নেয় এগুলো আমরা দেখাইছি, তাই না? আচ্ছা, এবার দেখেন এইখানে কিন্তু এইখানে লেস ট্যাস আছে, দেখছেন এই যে লেস কাটা কাটা দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব, আবার আমরা এখানে যাবো র্যাপিংয়ে যাব, আবার ক্লিপে ক্লিক করব, এই দেখেন ভিতরে ঢুকে গেছে। আবার এই ঘরে যাব, আবার ওটা র্যাপিংয়ে যাব, আবার ক্লিপে ক্লিক করব, এটাও চলে গেছে। ঠিক আছে, এই লেস বাইরে হলে ভালো দেখায় না। ক্লিয়ার? এই ঘরটা আছে, এই ঘরটা যদি থাকে তাহলে আমরা এটাই নাই, হ্যাঁ এটা আছে না, নাই, এখন দেখেন নাই। আচ্ছা, তাহলে আমরা এখন সুন্দর হয়ে গেল, এই হলো কাজ রেডি হয়ে গেল বায়ারকে।
আর বায়ারকে আমরা কিভাবে দেব? এখন আসেন আমার ফাইবারে ঢুকি, ফাইবারে কি জয়েন করি। ফাইবারে যদি জয়েন করি আমি, এখন আমি বায়ারকে দিয়ে দেবো। এখন বায়ারকে আমি যখন কাজটা করলাম তখন একটা চিঠি লিখবো বায়ারকে, একটা নোট লিখবো, ঠিক আছে? তোমার কাজটা এতটুকু করেছি বা করতেছি বা করলাম, ঠিক আছে? এরকম একটা চিঠি লিখবো। এটা হলো যখন অর্ডার নেবো, অর্ডার ডেলিভারি দেবো, সেটা একটা ভিন্ন জিনিস। এটা হলো বায়ারকে আমরা রিপোর্ট করবো বা স্যাম্পল দেবো কীভাবে সেটা দেখছি। মনে করেন এই বায়ারকে আমি একটা স্যাম্পল দিয়েছিলাম কাল রাতে, ঠিক আছে? এখন এই যে শিটটা আমরা বের করছি, এই শিটটা আমরা শেয়ার করবো। গুগল শিট যখন দেখাইছিলাম তখন এই শেয়ার দেখাইছিলাম, আমরা এই শেয়ারে ক্লিক করব, ঠিক আছে? শেয়ারে ক্লিক করে আমরা এখানে এডিটর করে দেব, কারণ বায়ার এটা দেখবে। আর যদি বলেন যে না এডিট করা যাবে না, শুধু ভিউ, শুধু বায়ার দেখবে, তাহলে এখানে ভিউ করে দিবেন, ঠিক আছে? অথবা যেহেতু বায়ারকে যখন কাজ দেবেন সবসময় এডিটর করে দিবেন, ঠিক আছে? যেহেতু স্যাম্পল টাম্পল দিলে এডিটর করে দিতে হবে। এবার এই যে কপি লিঙ্কে ক্লিক করব, ডানে ক্লিক করব, করার পরে দেখেন আমি ফাইবারে চলে গেলাম। ফাইবারে বলতে যে হতে পারে, ফাইবার হতে পারে, লিঙ্কডিন হতে পারে, যেখানে আপনি বায়ারকে দিতে চান বা যাকে দিতে চান, এইখানে আপনি একটা নোট লিখবেন যে এই কাজ করেছি বা এতটুকু করেছি, আমি কাজ পারবো, যা এই যে দেখেন আমি বড় একটা নোট লিখে এই লিঙ্কটা দিয়েছি। তখন এখানে এই লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন, এবার সেন্ড করে দিলে ওনার কাছে চলে যাবে। এইটা হলো আপাতত গুগল লিঙ্ক দেওয়ার নিয়ম। আমি কিন্তু দিলাম না, কারণ আমি কিন্তু এখানে দিয়েছি, দেখেন আমি একটা স্যাম্পল এখানে দিয়েছি, বড় একটা চিঠি লিখে একটা স্যাম্পল দিয়েছি। কবে? দেখেন গতকালকে, দেখেন 17 জুলাই, মানে আজকে, মানে গতকাল রাতে আর কি, রাত 1টার পরে, বোঝা গেছে? এই জন্য 17 জুলাই আসছে। ওকে, একটা স্যাম্পল করে দিছি, এখনো বায়ার এখন পর্যন্ত আসে নাই। এইবার যদি আসে আর যদি আমাকে হায়ার করে তাহলে সাপ্তাহিকভাবে হায়ার করবে, মানে এর কাজটা হলো সাপ্তাহিক। যদি আসে এবং যদি হায়ার করে তাহলে সাপ্তাহিকভাবে করবে, নাও করতে পারে, ঠিক আছে? সাপ্তাহিক হলে হবে এরকম সপ্তাহে $50 এরকম হতে পারে, ঠিক আছে? তো এই হলো কাজের ধরন। এটা আমরা যখন আবার কাজ ডেলিভারি দেব, কাজ নেব, তখন আবার দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই কাজটা দেওয়ার প্রসেসটা আমরা কি মোটামুটি বুঝলাম। এবার আসেন, তাহলে আমরা এই কাজটা শুধু বায়ারকে না, কাউকে দেওয়ার প্রসেস হলো কি, এই যে আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই, আপনারাও এখানে ঢুকতে পারবেন। ক্লিয়ার? এখানে আপনারা সবাই যেহেতু এডিটর করে দিয়েছি, সবাই এখানে ঢুকতে পারবেন। আচ্ছা, তো গেল এখানে আমাদের এটা। ওকে, এবার আসেন আমরা এটা বুঝে ফেলছি। তাহলে আমরা কি করলাম? বায়ারকে রিপোর্টিং করতে পারলাম, বায়ারকে দিতে পারলাম, মানে আমরা যে কাজটা করলাম, যে স্যাম্পলটা তৈরি করলাম, সেটা বায়ারকে দিতে পারলাম। এখন আপনাদের কাজ হলো, আচ্ছা, কাজের আগে আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই। এই বিষয়গুলো আপনাদের দেখানো হয়নি, ঠিক আছে? আমরা কাজ শিখেছি, আরেকটা বিষয় আপনাদের দেখানো হয়নি, যে শিটগুলো আমি দিয়ে দিব আপনাদের। আমি একটা শিট ওপেন করে আর একটা আপনাদের বলে যাই, তাহলে বুঝবেন আপনারা। বায়ার এই ধরনের শিট দিয়ে থাকে অনেক সময়। এই যে শিট দিল আমাকে কি বলছে, তুমি এই সিটিটা বের করো, এই মানে এখানে সবকিছু আছে, এটা আলাদা করে লেখো। হ্যাঁ, এখানে দেখেন সিটি, স্টেট, জিপ কোড, এগুলো এখানে আছে, এটা আলাদা করে লিখতে হবে। এখন এখানে আরেকটা প্রবলেম আছে, যারা আবার বিভিন্ন দেশের এই যে সিটি, স্টেট, এগুলো বুঝবেন কিভাবে? না বুঝলে তো আলাদা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একটা কাজ করবেন, সহজ, একদম সহজ, মাথা খাটাইতে হবে, গুগলকে প্রশ্ন করবেন, ঠিক আছে? বুঝতে পারেন? আপনি বলতে পারেন যে গুগলকে, অথবা আপনি আরেকটা জিনিস বলতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে আমরা দেখাবো সামনে। চ্যাট জিপিটি যারা এখন পর্যন্ত যারা বোঝেন, তারা চ্যাট জিপিটি প্রশ্ন করতে পারেন এখানে, ঠিক আছে? কি প্রশ্ন করতে পারেন? প্লিজ গিভ মি ফরম্যাট অফ ইউএসএ অ্যাড্রেস, এরকম আপনি দেখতে পারেন। অথবা গুগলে ইউএসএ ফরম্যাট লিখলে সার্চ দিতে পারেন। আমরা গুগল থেকে দেখাই, এখানে আমি যদি ইউএসএ অ্যাড্রেস ফরম্যাট এটা যদি আপনি দেখতে চান, তাহলে ও আপনাকে দেখাই দিবে। দেখছেন? এখানে দেখাই দিবে ও যে কোনটা কীরকম। আরও আছে ইউনিটে অ্যাড্রেস ফরম্যাট এক্সাম্পল, এখানে যান,
সব গুগলে পাবেন আপনি। এখানে দেখেন ও দেখাই দিছে, দেখছেন এইভাবে ফরম্যাট হয়, এখানে ভেঙে ভেঙে দেখাই দিছে। দেখেন রেসিডেন্ট অ্যাড্রেস এইভাবে হয়, মানে এটি হলো রোড, আমাদের দেশে রোড বলে না, এই যে রোড। তারপর এটি হলো ওকে বলে যে ইয়া হলো স্টেট, এইটি হলো স্টেট, সরি এইটি হলো স্টেট, আর এটি হলো সিটি। এই যে বড়টা এটা হলো সিটি, হ্যাঁ, আর এটা হলো রোড নাম্বার, ঠিক আছে। এটা হলো সিটি, আর এই যে দুই দুই অক্ষর এটা হলো স্টেট, আর এটা হলো জিপ কোড, এটা হলো কান্ট্রি। বোঝা গেছে? এই যে এতটুকু রোড, রোড, এটা হলো সিটি, এটা হলো স্টেট, এটা হলো জিপ কোড, এটা বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তো আমাকে বলছে এই অ্যাড্রেসটা তুমি এভাবেই আলাদা আলাদা করো, অ্যান্ড ফোন নাম্বার কালেক্ট করো, অ্যান্ড তুমি ইমেল নাম্বার কালেক্ট করো, ঠিক আছে। তাহলে আমাকে দিছে কি, এই যে কোম্পানি নাম দিচ্ছে, দেখেন বিজনেস নেম। এই যে বিজনেস নেম মানে হলো কোম্পানি নেম, কিন্তু বোঝা গেছে। আমি যদি এটা সার্চ করি, দেখেন আপনাদের দেখাই, এই যে গুগলে যদি সার্চ করি তাহলে কিন্তু খুঁজে পাওয়া যায়, এই যে পাওয়া গেছে, দেখছেন। এখন এখান থেকে যেভাবে আপনার অ্যাড্রেস বাইর করেন, ইমেল নাম্বার, ফোন নাম্বার বাইর করেন, ঠিক সেভাবে আপনি বাইর করবেন। তাহলে এই একটা শিট আমাকে বায়ার দিয়েছে, ঠিক আছে। তাহলে আপনাকে এইভাবে শিট দেবে, আপনার এই বাকি কাজগুলো করতে হবে। আশা করি এটা পারবেন, এটা তো ইজি। আমরা যে কাজ দেখালাম, আপনি তো একদম নীল থেকে কাজ করা শিখছেন। এখন বায়ার আপনাকে অর্ধেকটা বায়ার দিয়েই দিবে, বাকি কাজগুলো আপনাকে করতে হবে। গেল একটা শিট, এটা আপনি এই শিটগুলো আপনি পাবেন, আপনাকে দিয়ে দেব। এবার আসেন দেখেন আরেকটা শিট, এটা কি দিছে আমাকে, এরকম আমি 104টা প্রজেক্ট এখন পর্যন্ত করেছি, অনেক আছে। দেখেন এই শিটে আমাকে কি দিয়েছে, এই শিট আর একটু বেশি দিয়েছে। দেখেন নাম, ঠিকানা সব দিয়েছে, ওয়েবসাইটও দিয়ে দিয়েছে। আমার এখন ইমেল অ্যাড্রেস বের করতে হবে, এই যে ইমেল অ্যাড্রেস বের করতে হবে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস বের করতে, তার মানে এইরকম এই ধরনের শিট আপনাকে দিবে বায়ার, যে তুমি আমাকে ইমেলের অ্যাড্রেস বের করে দাও, অথবা ফোন নাম্বার বের করে দাও, যদি এখানে ফোন নাম্বার আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটে ঢুকবেন, বাকিগুলো বের করবেন, যেটা আমরা যেভাবে শিখাইছি। এবার আসেন এই একটা জিনিস, এই কেসটা যদি পারেন, বুঝবেন যে আপনি কাজ অর্ধেক শিখে ফেলছেন। এইটা হলো আপনাকে, এই কাজটা যখন আমাকে বায়ার দিয়েছে, আমাকে শুধু অর্ডার করে চলে গেছে, কিচ্ছু বলে না যে কি করতে হবে। এখন আমি তখন প্রায় নতুনের দিকে, হ্যাঁ প্রায় নতুন না, মোটামুটি নতুন আর কি, তো কিছুটা বুঝি আর কি। তো এখন এইটা, এই শিটটা আমাকে দিয়ে, পিডিএফ শিটটা দিয়ে চলে গেছে, আর আমি কি করব প্রথমে বুঝি নাই। পরে কি করলাম দেখি, আমি একটু সার্চ করি, এটা লিখে সার্চ করলাম, সার্চ করে দেখি কেউ আল্লাহ, এত তথ্য পাওয়া যাচ্ছে। বোঝা গেছে? মানে কি হলো, এরপর এই শিটটা কিন্তু আমি একটা শিট তৈরি করেছি। আপনাদের এইটা দিয়ে একটা এক্সাম থাকবে, এই শিটটা দিয়ে আপনারা কি তথ্য বের করবেন, কিভাবে সাজাবেন, সেটা একটা এক্সাম থাকবে, ঠিক আছে। সবচেয়ে ভালো যে পারবেন তার জন্য একটা পুরস্কার থাকবে, তাহলে বুঝবো সে কাজ বুঝছে। শুধু এইটা এইভাবেই দেবে, যেটা আমাকে দিয়েছে সেটা ঠিক আপনাকেও এই শিটটা এইভাবেই দিব। এই শিটটাই শুধু আপনারা পরীক্ষা দিবেন একটা। আপনাদের সময় হলো একেবারে আগামী মনে করেন এই মাস, অথবা আগামী 1 সপ্তাহ, মানে আপনি বুঝবেন, শিখবেন, তারপর করবেন, আস্তে আস্তে করবেন, সমস্যা নাই। শিট দেবো, শুধু এই শিটে কাজ করবেন, এই শিটে কি করতে হবে সেইভাবে করবেন, একটা রেজাল্ট দাঁড় করাবেন। আমি এটা বলে দেই, একটু ফাঁস করে দেই, এটা শেষ পর্যন্ত কিন্তু আমি এইরকম একটা শিটে পরিণত করেছি, এইরকম একটা শিটে, এই ধরনের একটা শিট কিন্তু তৈরি করেছি, ওইটা দিয়ে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট নাম্বার সব কিন্তু বের করতে পেরেছি ওখান থেকে, ঠিক আছে। ওটা আপনাদের জন্য পরীক্ষা থাকবে, ঠিক আছে। এটা হলো এক্সাম শিট। আচ্ছা আসেন, এরপর দেখেন আরও শিট আছে, এই শিটগুলো আপনাদের দিব। এখন এগুলো কী করতে হবে সেটাও বলে দিচ্ছি আমি। এই দেখেন এখানে কি করবে, অনেক কিছু দিয়ে দিয়েছে আপনাকে, জাস্ট ইমেল নাম্বার, যে বিজনেস মেল আর কোম্পানি মেল, মানে কোম্পানি যেটা ডাইরেক্ট নামের সাথে যেটা, এই দুইটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। এই দুইটা আপনাকে বের করতে হবে। তাহলে আমরা পাইলাম এখানে অনেক তথ্য দিয়ে দিয়েছে, জাস্ট এই দুইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই বিজনেস মেলের, এই মেলের একটা কৌশল হলো কি, আমি দুইটা মেল পাইছি, দুইটাই এখানে রাখছি, কিন্তু দুইটাই হলো কিন্তু কোম্পানি মেল আর বিজনেস মেল প্রায় কাছাকাছি। আবার এই ব্যক্তির নাম যদি থাকে, ব্যক্তির নামের সাথে থাকলে সেটা পার্সোনাল বিজনেস মেল, এটা আমরা আগে শিখাইছি, তাই না। সেই অনুযায়ী এই শিটটা আপনাদের দেওয়া হবে। আর কি আছে, আর একটা দেখাই দিই, এইখানে একটা সিট আছে, এই সিটটা তো আমার না, আচ্ছা এই সিটটা মনে হয় আমার না,
এই শীটটা আপনার বাড়তি চলে আসছে কারো থেকে, সোনিয়া খাতুন। আচ্ছা, এই শীটটা কি কি কাজ করবে তার একটা ডিটেলস এখানে লেখা আছে। সম্ভবত এই শীটটা আমার স্টুডেন্ট ও আমাকে দিয়েছিল কোনো কাজের জন্য, তো এটা আমি রেখে দিয়েছিলাম আপনাদের জন্য। এখানে দেখেন কি কি কাজ করতে হবে তা উপরে নির্দেশনা দেওয়া আছে, এই তথ্যগুলো বের করতে হবে। ঠিক আছে, কিছু লোকে কাজ করছে যে এই কাজগুলো করতে হবে, যা আছে বাকিটা আপনাকে বের করতে হবে, যে কোম্পানির নাম বের করতে হবে, ওয়েবসাইট বের করতে হবে। এখানে গিয়ে এইটা একটু হার্ড কাজ কি, এটা একটা হলো আপনার পডকাস্ট বলে না, পডকাস্ট ওই যে রেডিওতে সেই দুইজনে পডকাস্ট করছে এবং দুইজনের সাথে কথোপকথন হইলো। তো এখানে একজন গেস্ট আছে, একজন হোস্ট আছে। এই লিঙ্কে যখন যাবেন, একজন গেস্ট আছে, একজন হোস্ট আছে, এই যে। ঠিক আছে, এই ওয়েবসাইটে পড়ে এখানে না, এটা দিয়ে বোঝা যাবে না, আমি এটা কপি করি। এটা কপি করে এখানে নেই, এখন কি আসে? আচ্ছা, এখন দেখেন এইখানে আমি কই গেলাম, সম্ভবত এইটা, অথবা এই যে ওনাকে দেখা যাচ্ছে, ওনার তথ্যগুলো এখানে কালেক্ট করতে হবে। ঠিক আছে, সম্ভবত উপরে ডিটেলস দেওয়া আছে কি করতে হবে, এখানে অ্যাড্রেস ঠিকানা সব দেওয়া আছে, উনি কোন কোম্পানির। ঠিক আছে, এই তথ্যগুলো আপনাকে বের করতে হবে। ক্লিয়ার? কিন্তু এখানে আমার যতটুকু মনে পড়ে, এই পডকাস্টটা সেটা কিনা জানি না, যে এখান থেকে পরে কে মেহমান কে অতিথি ছিল তাকেও বের করতে হবে, সেইটা কিনা জানি না। তো আপনারা এখান থেকে দেখে নিয়ে, অথবা আমি শিটে একটু দেখি এখানে কি বলছে। ফার্স্ট এবং লাস্ট নেম শিটে দেওয়া আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করে বসাবেন, দেখছেন বলা আছে। তারপর মডিউল নেম বাদ দিয়ে শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন। আচ্ছা, সোর্স লিঙ্ক ওপেন করার জন্য ভিপিএন অথবা টর ব্রাউজার ইউজ করতে পারেন, মানে যদি আপনার ব্রাউজার ওপেন না হয় তাহলে ভিপিএন ওপেন করে নেবেন। ঠিক আছে, তারপর শিটে দেওয়া নেম অ্যান্ড টাইটেল দিয়ে সার্চ করে আপনি লিঙ্কডিন খুঁজে পেতে পারেন। অবশ্যই পার্সোনাল এবং সঠিক লিঙ্কডিন দিবেন। এবার ওই ব্যক্তির তথ্যগুলো, টোটাল কথা যে তথ্য চাইছে সেই তথ্যগুলো আপনি কালেক্ট করে দিবেন। ইমেল ভ্যালিডিটি চেক দিয়ে তারপর বসাবেন। ঠিক আছে, ইনভ্যালিড ইমেল দিবেন না, বোঝা গেছে? বিজনেস ইমেল না পেলে যদি পার্সোনাল ইমেল থাকে তাহলে নিতে পারেন, তো অবশ্যই ভ্যালিড মেল নেবেন। আচ্ছা, এখন বলতে পারেন ভাই এটা বাংলায় লেখা কেন? এটা বাংলা লেখা এই কারণে, এটা সম্ভবত ফাহামিদা আমাকে দিয়েছিল, আমার স্টুডেন্ট। এটা হলো এই সোর্সটা ফাহামিদা কাজটা নেওয়ার পর আপনার মতো বা আমার মতো লোকদের দিয়ে এই কাজটা করাবার জন্য এই শিটটা দিয়েছিল এবং প্রথমে নির্দেশনাগুলো লিখে দিয়েছিল। ঠিক আছে, এটা মূলত এই দেখেন 2 টাকা রেট এখানে লেখা আছে, সম্ভবত এই যে পার লিড 2 টাকা। ঠিক আছে, তার মানে এটা হলো বাংলা কাজ, যে আপনি কাজটা শিখলেন সেই ডলারের কাজ বা ভাইবারে অর্ডার পাইতে হবে তা না। আমাদের কিছু গ্রুপ আছে, সেই গ্রুপে গেলেও আপনি এরকম বাংলাদেশি কাজ পাবেন যারা আপনাদের থেকে কাজটা করাবে। ঠিক আছে, এটা পার লিড 2 টাকা দিবে, 3 টাকা দিবে, 4 টাকা দিবে, এরকম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন যে কাজ করলে কাজ, এই যে ফাহামিদা কদিন আগেও বলছিল কেউ কাজ করলে নক দেন, আমার কাজ আছে, এভাবে অনেকে মাঝে মাঝে লোক নেয় বা লোক খুঁজে কাজের জন্য। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের কাজ হলো, এখন আপনাদের কাজ কি? কাজ হলো এই যে শিটগুলো আপনার আজকে দিয়ে দেবো গ্রুপে, এই শিটগুলো থেকে প্রত্যেকটা শিটের মিনিমাম 25টা লিড বের করবেন। কয়টা? 25টা। 25টা কেন দেখেন? 25টা দেওয়ার কারণ হলো, আমি যদি স্ক্রিনশট নেই এখান থেকে, এতটুকু যদি স্ক্রিনশট নিয়ে দেখেন, ওই যে 19-20টা আসে, তাই না? আবার যদি এখান থেকে স্ক্রিনশট নিতাম তাহলে 25টার মতো আসতো, তাই তো? এই একটা স্ক্রিনশট নিতে 25টার মতো আসে, এই জন্য বলছি 25টা কাজ আপনি করবেন। তার মানে আপনার একটা স্ক্রিনশট লাগবে। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন বা কোথাও কাজের দিবেন, পোর্টফোলিও দিবেন, অথবা কোথাও আপনি দিবেন, ওই আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, সেখানে স্ক্রিনশট চাইবে, তখন আপনার কাজের স্ক্রিনশটগুলো আপনি শো করতে পারবেন। তো আপনার কাছে তো সিটি যদি না থাকে তাহলে আপনি দিবেন কীভাবে? এই কাজগুলো যদি করেন তাহলে এই কাজগুলো যে আপনি করছেন তার একটা প্রমাণ রইল। আপনার ফাইবারে যে স্ক্রিনশট লাগবে সেটা হয়ে গেল, আপনার বায়ারকে দিবেন যে আমি এই কাজ করছি, তার একটা প্রমাণ রয়ে গেল। ঠিক আছে, এরকম অসংখ্য প্রমাণ স্ক্রিনশট আমি এখানে রাখছি। দেখেন, এই আমার পোর্টফোলিও সাইডে পাবেন, দেখেন এই যে এখানে স্ক্রিনশট আবার দেওয়া আছে। দেখেন এগুলো আমার সবই কাজের স্ক্রিনশট। এই দেখেন, এই একটা স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটে যে আমি কাজ করেছি,
আমার কোনো বায়ার যদি লিঙ্কডিনে আমার সাথে কথা হয়, আমি এই লিঙ্কটা দিয়ে দিই, দেখো আমি এখানে অনেকগুলো কাজ করছি, তার স্যাম্পল দেওয়া আছে, এবং আমার এখানে একটা কেস স্টাডি তৈরি করা আছে। দেখেন এখানে আমি একটা কেস স্টাডি তৈরি করছি, এখানে কেস স্টাডি তৈরি করছি, এবার এখানে একটা লিঙ্ক দিয়েছি। দেখো তুমি আমার কাজ দেখতে হলে এখানে ক্লিক করো, ক্লিক করে দেখেন আমার এই কাজটাও দেখতে পাবে। ঠিক আছে, এটা হলো আমার বায়ারকে দেখাবার জন্য আমি এরকম একটা তৈরি করে রেখেছি। তার মানে যখন কোনো বায়ার আমার কাজ দেখতে চায় যে তুমি কাজ পারো, কি কি কাজ করছো দেখাও, তখন আমি এগুলো দেখাই আপাতত। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনাদের কাজ হলো এই শিটগুলো প্রত্যেকটার 25টা করে করে আপনি স্ক্রিনশট তৈরি করবেন, এই স্ক্রিনশটগুলো লাগবে। ঠিক আছে, পিডিএফ তৈরি করবেন, এই শিটটা কাজ করে এই যে ক্রিয়েট পিডিএফ, এই পিডিএফ তৈরি করে রাখবেন, কারণ পিডিএফ লাগবে আমাদের যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট করবো, তখন পিডিএফটাও লাগবে। এই কাজগুলো যখন করবেন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন আমরা যখন কোনো ভালো অর্ডার পাবো, অথবা আমাদের টিমে যখন অর্ডার পাবে, তখন আপনাকে লোক খুঁজবে। তো এই দেখেন আপনাদের কয়েকদিন আগেই তো এই গ্রুপে যারা আছেন, এই গ্রুপেই তো ফাহামিদের মেসেজ দিছে কে কাজ করলে নক দেন। দেখেন এই যে ফাহামিদের লিঙ্ক দিছে, ও কাজ দেখাই দিছে। ঠিক আছে, এই যে কপি পেস্ট করতে পারবেন, এখানে কাজের জন্য বলছে। নিউ যারা কাজ একটু বুঝেন, কেউ কাজ করবেন, ও কিন্তু কাজ দিছে। ঠিক আছে, ওর কাছে শিট আছে, শিট দিয়ে কাজটা দিছে, একদম কাজটা সহজ, আমি দেখছি কাজটা, কপি পেস্টের কাজ। ঠিক আছে, আপনিও করতে পারতেন, যারা কপি পেস্ট পারেন সেটাও তারাও করতে পারতেন, যে এইখানে কিন্তু অনেকে কাজ করছে। এভাবে গ্রুপে কাজ পোস্ট পাবেন, ও ফাহামিদা একটা গ্রুপের অ্যাডমিন, ও জাস্ট এভাবে কাজ করাই থাকে। আপনি যদি করতে চান এখানে পাবেন, আপনার যে ডলারেই কাজ পাইতে হবে এমন না, টুকটাক এখানেও কাজ পাবেন আশা করি। আচ্ছা, এবার আসেন আমরা সামনে যাব একটু। আচ্ছা, এই গ্রুপের বেলায় আমরা বলছি, এই গ্রুপে তো সবাই অ্যাড নাই, যেহেতু আমরা এই গ্রুপটাই নাই, আপনাদের এই গ্রুপটাই দিছে। দেখেন এই গ্রুপটাও কিন্তু এই কাজের জন্য লোক করছে, এখানেও দিছে, এখানেও মনে হয়, এখানেও কাজের জন্য লোক দিছিল, কোথায় জানি দিছিল এখানে। আচ্ছা ঠিক আছে, ফাহামিদার গ্রুপের লিংকটা, বিষয়টা হলো আমি একটু বলে দিই ওই গ্রুপে কেন নাই। আমাদের এইটা হলো একটা সিক্রেট গ্রুপ, এখানে পেইড মেম্বাররাই বেশি আছে, বেশিরভাগই পেইড মেম্বাররা আছে। আর ফ্রি লাইভ ক্লাসটা যেখানে আমরা আজকে এখন থেকে ক্লাসটা নিচ্ছি রেগুলার, এখানে আমাদের ফ্রি মেম্বাররা আছে, আর পেইড মেম্বাররাও এখানে আছে। আর বিশেষ করে পেইড মেম্বাররা আমাদের সিক্রেট গ্রুপে আছে। আর হলো ফ্রি লাইভ ক্লাসটা যেখানে, এখানে এখন রেগুলার ক্লাস নিচ্ছি, এই কারণে গত যে ব্যাচটা নিয়েছি ওই সময় ফ্রি লাইভের ক্লাসটা পরিপূর্ণ হয়েছিল না, তাহলে এরা মাহারুম ছিল, এই জন্য এদের জন্য লিঙ্কটা এখানে দিচ্ছি। যাই হোক, আচ্ছা আমরা যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি লিঙ্ক করাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, ফাহামিদের গ্রুপে আলাইন ভাই, ফাহামিদের গ্রুপে আপনি গ্রুপে নক দিলেই ফাহামিদাকে পাবেন, আপনার গ্রুপে অ্যাড করে নিবে, তারপর আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। আচ্ছা, ও যে অ্যাড করে দেবেন, লোক আছে এখানে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন আমরা একটু সামনের দিক যাই, এইবার আসেন আমরা একটু সামনের দিক যাব। আমরা এখানে শেষ করলাম লিড জেনারেশনের কাজ টোটাল আপনাদের প্র্যাকটিস দিয়ে। প্র্যাকটিস আজকে শিট দেবো, প্র্যাকটিস করবেন, ওই প্র্যাকটিস করতে গেলেই দেখবেন যে আমাকে লাগবে, তখন আপনারা লিখে রাখবেন, বা সাপোর্ট লাগবে, তখন আমার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা একটু সামনের দিক যাই। হ্যাঁ, এসইও ক্লাসটা, আচ্ছা আমরা এই দুইটা ক্লাস আমরা একটু পরে দেখাই, আচ্ছা দেখাই যাই, বলে যাই, এটা বলে যাই, কিন্তু প্র্যাকটিক্যালটা পরে হবে। এসইও বেসিক যেটা, এইবার আসেন আমরা যখন এই কাজগুলো করব, এসইও একটু জানতে হবে। এসইও কেন, এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে হলো এসইওটা হলো এই দেখেন, যদি আমি এখানে সাইফুর 5651 লিখি, এইটা লিখে কেউ সার্চ করবে না, আপনাদের দেখাবার জন্য বললাম। এই সাইফুর 5651 এই কথাটা লিখলে দেখেন আমাকে পাওয়া যায়। দেখেন এখানে আমি, এই দেখেন আমার নাম, এটা আমি, এটা আমি, এটাও আমি, এটাও আমি, এই আমার ছবি, এটা, এগুলো সব আমার, এটা আমার। ঠিক আছে, এখন ইমেজে যদি যান দেখেন সব আমার ছবি, দেখেন সাইফুর 5651 সব আমি। এর মানে হলো আবার যখন ভিডিওতে যাবেন, ভিডিও হয়তো কম পাবেন, দেখি ভিডিও আছে কিনা, এই নামে ভিডিও নাই বললে চলে। আচ্ছা, এই যে এই শব্দটা লেখার পর আমাকে পাওয়া যাচ্ছে,
এইটা হলো এই শব্দটা আমি এই সব ছবিগুলোর মাঝখানে কোথাও না কোথাও আমি এই শব্দটা ব্যবহার করেছি। বোঝা গেছে? তার মানে আপনি অনলাইনে বা ফাইবারে যে কোনো কন্টেন্ট বা যে কোনো কিছু দেন না কেন, তার মাঝে এমন কিছু শব্দ থাকতে হবে যে শব্দ সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। যেমন আসেন আমরা ফাইবারটা একটু ওপেন করি। এইখানে যদি আমি লিখি, দেখেন একটা শব্দ বারবার লেখা দরকার নাই, এয়ারটেল ডাটা এন্ট্রি। এটা যদি আমি লিখে এন্ট্রি দেই, এই কথাটা দেখেন আমি কিন্তু এই যে 2 নম্বরে দেখছেন, আমি কি 2 নম্বরে। তার মানে এই কথাটা আমার এয়ারটেল ডাটা এন্ট্রি কিন্তু এখানে আছে, ভিতরে আছে, এই ছবির মধ্যে আছে, কয়েক জায়গায় আমি ইউজ করেছি। বোঝা গেছে? আরও দেখেন আমার পরিচিত এখানে যদি কেউ নাই। এরপর আমি যদি আরেকটা শব্দ লিখি, দেখেন এই সেন্টেন্সটা যদি লিখি আমি, এই কিওয়ার্ডটা, এটা কিওয়ার্ড বলে। দেখেন এই যে আমি প্রথম, এই যে এখানেও আমি, আবার নিচের দিকে যান, এই কিন্তু ফাহামিদা যার কথা বলতেছিলাম, এই কিন্তু ফাহামিদা। এখানে আমার অনেক স্টুডেন্ট চলে আসবে যদি আমার কিওয়ার্ড ব্যবহার করছে। এই যে আমার স্টুডেন্ট, এই আমার স্টুডেন্ট, দেখেন ঠিক আছে। এই যে ফাহামিদার 2টা আছে, এটা আমার স্টুডেন্ট। এই যে শরীফুল ভাই, ফাহামিদার কয়েকটা গিক সামনে চলে আসছে, দেখেন এখানে ওই যে আমার কিওয়ার্ড ব্যবহার করছে, যে আমি যখন ক্লাস করাইছি এই কিওয়ার্ড ব্যবহার করার কারণে তারা সামনে চলে আসছে। এই যে শরীফুল ভাই একটা কাজ করছে এখানে, ফারহানাকে অনেকে চিনেন। আচ্ছা যাই হোক, তো বিষয়টা হলো এই যে আমি সার্চ করলে আমি চলে আসি সামনে, এইটাই হলো এসইওর কাজ। এটা আমি এসইও করছি বিদায়ী এটা হয়েছে, ঠিক আছে। এখন অন পেজ এসইও মূল বিষয় কি? অন পেজ এসইও হলো আমরা, এটা যদিও আপনারা এখন বুঝবেন না, শুধু শুনে রাখেন, এটা আমরা ফাইবারের যে গিগ দিব সেই গিগের মধ্যে যে কাজগুলো করব সেটা অন পেজ এসইও হবে। কিওয়ার্ড রিসার্চ, ফ্রি অ্যান্ড পেড টুলস, যদিও এটা কেন ভিতরে চলে আসলো জানি না, এটা আপনাদের জন্য ছিল না। আচ্ছা, এটা মনে হয় এফিলিয়েট মার্কেটিং এর জন্য আসছে। আচ্ছা আমরা বাদ দেই, এটা যখন ক্লাস করাবো তখন দেখবো, তখন বুঝবেন, এখন মাথায় ঢুকবে না। এবার একটু বলে যায় এখানে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ও এই কারণেই এটা চলে আসছে, এটা এসইওটা এখানে চলে আসছে। ওয়ার্ডপ্রেস কি, লগইন প্রসেস, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, জাস্ট এটা একটা আমাদের আলাদা একটা কন্টেন্ট ছিল, সেই জন্য চলে আসছে। আমরা এটা বলে যাই, এটা আপনাদের জন্য দরকার। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস হলো দ্যাট মিনস একটা ওয়েবসাইটের ডাটাবেস। আমরা এই যে দেখেন একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়েবসাইট, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে করা। এখন আমরা যখন ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি করতে যাব তখন কি হবে, আমি যদি আপনাকে হায়ার করি তাহলে আমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে, এই ওয়েবসাইটের পিছনে একটা কাহিনী আছে, সেই পিছনের লগইনটা আপনাকে দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে। এটা কিন্তু আপনি শুধু এটা দেখতে পাবেন, লগইনটা আপনি পাবেন না। লগইনটা এখানে যেতে হবে, লগইনটা হবে এইভাবে, এখানে আছে কিনা জানি না, আবার কোথায় আছে, কি লগইন আছে, লগইন তো মনে হয় আগে কথা, অ্যাডমিন ভুলে গেছি আবার, এইটা। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস লগইন, দেখেন এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে। এই দেখেন আমরা কিন্তু এখানে যেটা বলছি সেগুলো কিন্তু একবারে দেখাই যাচ্ছি, হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে। এখন এই যে আমার ওয়েবসাইটে দেখলেন, এখানে ওয়েবসাইট ওপেন করে নিই, আপনারা এতটুকু দেখতে পাবেন, এখান থেকে কোর্স কিনতে পারবেন। এখানে গেলে এই যে কোর্স লিস্ট পাবেন, এই লিস্টে যাইয়ে আপনি যদি এই কোর্সগুলো কিনেন, এখন আপনারা যে কোর্সটা করতেছেন সেই কোর্সটা কিন্তু এই কোর্সটা, ঠিক আছে। এখানে যদিও ভিডিও এখন আপলোড করা হয়নি, সবগুলো দেবো। এখানে যদি আমার কোর্স যদি কেউ কিনে, এখানে ক্লিক করে এই যে এখানে টাকা দেওয়ার সব কিছু অপশন আছে, এগুলো কিনতে পারবে, ঠিক আছে। এখন এর পিছনে কাহিনী হলো, যদি ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি আপনার জন্য হায়ার করি, এই লগইনটা, এই যে লগইনটা, এইটা আপনাকে দিয়ে দিবে। এইটা আপনাকে দিলেই দেখেন পোস্ট, দেখেন এখানে যদি আপনাকে পোস্ট করতে বলে, এখানে যে নিউ পোস্ট, হ্যাঁ, এই অ্যাড পোস্ট কথা আছে, এখানে আপনি এই পোস্ট করবেন, এই দেখেন কেস স্টাডি, এখানে যত পোস্ট করবেন এখানে শো করবে। বোঝা গেছে?
আবার দেখেন এগুলো হলো পেজ, এখানে এই যে পেজ আছে, যে অল পেজ, এখানে যখন পেজ বলে কোনটাকে, এইটাকে পেজ বলে, যে এটা এক একটা পেজ, ঠিক আছে। এখানে আপনি এই যে অ্যাড পেজ, এবার যখন পেজ তৈরি করবেন দেখেন অ্যাবাউট, এখানে অ্যাবাউট আছে দেখেন, এই যে অ্যাবাউট দেখছেন, এটা একটা পেজ। এই লেখাগুলোকে এডিট করতে পারবো এখানে গিয়ে, ঠিক আছে। তাহলে এটা আমরা জাস্ট শুধু জেনে রাখি এটা কেন লাগবে, এটা আপনাদের ভবিষ্যতে লাগবে, ঠিক আছে, বিভিন্ন কাজের জন্য এটা লাগে। তাহলে আমরা একটা ওয়েবসাইটের পিছনের অংশটাকে আমরা যখন কাজ করব তখন প্রয়োজন হবে। আর যখন আপনাকে কোনো বায়ার এই জন্য হায়ার করবে, অবশ্যই পাসওয়ার্ড, লগইনের পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। ক্লিয়ার? এরপর আমরা এখানে বলছিলাম কি দেখাবার জন্য, প্রোডাক্ট আপলোড। আচ্ছা, প্রোডাক্ট আপলোডের জন্য এটা দেখানো হয়েছে, ঠিক আছে। এবার সেন প্রোডাক্ট আপলোডটা আমরা একটু বলে দেই, যদি এখানে তো প্রোডাক্ট আপলোড করা যাবে না। এই দেখেন প্রোডাক্টের একটা ঘর আছে, এখানে অল প্রোডাক্টস ক্লিক করতে হবে। যদি প্রোডাক্টের জন্য হয় তখন এইভাবে এখানে আপনার প্রোডাক্টের ডিটেলস লেখা থাকবে। আমি যদি একটা এই যে অ্যাড নিউতে যাইয়া করি, যদি এখান থেকে হবে না, এটা অন্য দিক থেকে করতে হবে। যদি আমরা এখানে প্রোডাক্ট আপলোড করতে যাই, এই যে দেখেন অ্যাড নিউ প্রোডাক্টে আমরা ক্লিক করব, ঠিক আছে। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে এখানে প্রোডাক্টের টাইটেল দিব, প্রোডাক্টের ডেসক্রিপশন দেব, এখানে প্রোডাক্টের ছবি এই অ্যাড মিডিয়ায় ক্লিক করলে প্রোডাক্টের ছবি দেওয়া যাবে বিভিন্ন, এবং প্রোডাক্টের দাম এই যে যা যা লাগে এখানে দিয়ে দিবেন। এখানে প্রোডাক্ট হিসেবে কিন্তু আমার এই কোর্সটা, হ্যাঁ, এখানে আমার প্রোডাক্ট হিসেবে কিন্তু এই কোর্সগুলো, এই যে প্রোডাক্ট যে এখানে দাম টাম দেওয়া আছে, এখানে বুঝবেন না, এখানে গেলে বুঝবেন দাম টাম দেওয়া আছে কোথায়। এটা আবার বন্ধ করে দিই, ওটা তো আমার লগইন সাইট। এখানে দেখেন যদি কোর্স আপনাদের দেখায়, এইখানে দেখেন এই যে দাম দেওয়া আছে, দেখছেন এই যে প্রাইস দেওয়া আছে। এখানে যদি কেউ ক্লিক করে অ্যাড কার্ড, এখানে আমার বিকাশ, নগদ, রকেট দেওয়া আছে, ওখানে পেমেন্ট হয়ে যায়। পেমেন্ট হওয়ার পরে এখানে এই ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটার মধ্যে ভিডিও দেওয়া আছে, এই ক্লাসগুলোর ভিডিওগুলো দেওয়া আছে এখানে, বোঝা গেছে। তার মানে এইটা আমার জন্য এইটাই কি প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে আপনারা যখন প্রোডাক্ট আপলোড করতে হবে তখন আপনি এখানে যেয়ে আপলোড করবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এই বিষয়ে আর আপনাদের আপাতত দরকার নেই। ওকে, আমরা আরেকটু সামনে যাবো। এবার কতটুকু সময় হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে না? আজকে বেশি সময় নেব না, এখানে থিওরি বলে আমরা সামনের ক্লাসগুলোতে একেবারে প্র্যাকটিক্যালে চলে যাব হয়তো বা। হ্যাঁ, এইবার আসেন আমরা আজকে মার্কেট প্লেস নিয়ে থিওরি কথা বলবো। আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা হয়তো বা আদার্স দেখাবো। এবার আসেন মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হলো যার মাধ্যমে আমি অনলাইনে কাজটা করবো। আপনি চাইলেই তো অনলাইনে কাজ পাবেন না, তাই না? আমি চাইলেই কি অনলাইন পাবেন যে আমাকে কাজ দাও, অনলাইনে পাবেন? পাবেন না। কোথা থেকে পাবেন? আপনাকে জানতে হবে। এই জন্য মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, এটা একটা মার্কেট প্লেস। যেমন আপওয়ার্ক, এটা একটা মার্কেট প্লেস। তারপরে আপনার ফ্রিল্যান্সার, এটা একটা মার্কেট প্লেস। তারপর পিপল পার আওয়ার, এটা লাগবে না, এটা পরে দেখানোর দরকার নেই। তারপর আছে কেওয়ার্ক, এটা একটা মার্কেট প্লেস। এই যে কেওয়ার্কটা মার্কেট প্লেস, বোঝা গেছে? এই কটাই দেখায়, বেশি দরকার নেই। এইগুলোতে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এইগুলোতে অ্যাকাউন্ট করে আপনাকে দোকান খুলতে হবে, যে আমি কাজ জানি, মানুষকে জানাইতে হবে, তারপর আপনাকে কাজ দিবে। ঠিক আছে? এই ধৈর্য অনেকের নাই, বোঝা গেছে? আমি সেটাও দেখাচ্ছি। তাহলে আমরা যেহেতু ফাইবার এবং আপওয়ার্ক নেব, এই ফাইবারের মতোই আবার কেওয়ার্ক একই রকম। ফাইবারে যেভাবে করবেন কেওয়ার্কে একই রকম করবেন, এটা আপনারা করে নেবেন। কেওয়ার্কে একই রকম করবেন, ঠিক আছে? ফাইবার, আপওয়ার্কটা আবার একটু ভিন্ন। তো আমরা যেহেতু ফাইবার নিয়ে বেশি কাজ করব এবং আপওয়ার্ক, এই ফাইবার দিয়ে আমরা কাজটা বুঝাই দিই। এটা একটা মার্কেট প্লেস। এখানে আমি কি করছি? দোকান খুলছি। ওই যে বললাম কি দোকান খুলছি, দেখেন আমি বলছি কি, এখানে আমি বলছি যে এই কাজটা আমি পারি, টেবিল ডাটা এন্ট্রি, টেবিল ডাটা এন্ট্রি, ঠিক আছে? এটা দিলে আমার এটা আসবে, যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্ট অন্য ল্যাপটপে ওপেন করা আছে। এই যে আমি একটা দোকান খুলছি, এরা সবাই দোকান খুলে বসে আছে, ঠিক আছে? এখন এই দোকান খুলে আমি বলছি কি, দেখেন আমার দোকানে কি আছে। আমি একটা দোকান খুলে এখানে বলছি, আমি বলছি যে আই উইল এয়ারটেল ডাটা এন্ট্রি ফর
টাইমলাইনস, এই কাজটা আমি পারি, এআরটিপি ডাটা এন্ট্রি কাজটা আমি পারি। আমার এই দিকটা কিন্তু আমার একজন বায়ার নিজে করে দিছিল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার আমি ডেসক্রিপশনে বললাম এটা আমার সম্পর্কে বলা। এরপরে দেখেন অ্যাবাউট গিগ কই, এটা তো অ্যাবাউট গিগ না, এই যে অ্যাবাউট গিগ, এই সম্পর্কে বলা আছে যে আমি এই কাজগুলো কিভাবে পারি সেই কথাটা বলা আছে, এবং আমার সার্ভিসটা কি সেটা এখানে বলা আছে, দেখছেন এই বিষয়গুলো এখানে বলা আছে। তার মানে আমি দোকানে বলছি যে আমার দোকানে এই কাজগুলো পাবেন, এই সার্ভিসগুলো পাবেন, ঠিক আছে। এই যে আমার সার্ভিস, এই সার্ভিসগুলো আমি দিব। দেখেন এখানে কপি পেস্টও আছে, ক্রিয়েট টেবিলও আছে, দেখছেন গুগল স্প্রেডশিট ডাটা এন্ট্রিটাও আছে। এই কাজগুলো আমি পারি, দেখেন যে কাজগুলো আপনাদের শিখেছি সবগুলো এখানে কথাগুলো আছে, এই কাজগুলো আমি পারি, এটা ওনাকে বললাম। এখন বায়ার আইয়ে কি করবে, বায়ার এসে আমার সাথে যোগাযোগ, এই যে বায়ার আমার থেকে কাজ করেছে দেখেন 5 স্টার দিছে, বায়ার এসে আমার সাথে এই যে কন্টিনিউ যোগাযোগ করবে, বায়ার বলবে আমার এই কাজটা তুমি করে দাও। এখানে আমি কিন্তু এই যে দেখেন বেসিক আই উইল ডু 4 আওয়ার্স, মানে 4 ঘন্টা কাজ করবো আমাকে $25 দিবেন। তারপর স্ট্যান্ডার্ডে 8 ঘন্টা কাজ করবো আমাকে $75 দিবেন, আর 16 ঘন্টা কাজ করবো আমাকে $145 দিবেন, ঠিক আছে। এটা হলো আমার প্রাইস, মানে এই দোকানের, মানে আমার এই পণ্যের দাম, বোঝা গেছে, পণ্যের দাম। তাহলে এই পণ্যের দাম আমি এখানে দিয়ে রাখছি, যদি কোনো বায়ারের দরকার হয় এখানে কন্টিনিউ করে আমার সাথে যোগাযোগ করবে, আমাকে অর্ডার করবে, অর্ডার করলে আমি কাজটা করে দেবো। তার মানে ফাইবার হলো একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস হলো এরকম একটা শপিং মলের মতো। একটা শপিং মলে কি থাকে, একটা শপিং মলে নিচতলায় থাকে মোবাইলের দোকান, না খাবার দোকান, তাই না, রেস্টুরেন্ট থাকে, তারপরে থাকে মনে করেন মোবাইলের দোকান, তারপর থাকে মানে কাপড়ের দোকান, তারপর থাকে ল্যাপটপের দোকান, এরকম তো প্রতির তলায়, তাই না, বিভিন্ন শপিং মল, বসুন্ধরা, এগুলো দেখবেন। ফাইবারও এরকম, এখানে অনেক কাজ আছে, দেখেন অনেক ক্যাটাগরি, দেখেন এখানে একটা ফাইবার একটা শপিং মল, এখানে গ্রাফিক্সের কাজ আছে, দেখেন গ্রাফিক্স, এই কাজগুলো সব গ্রাফিক্স কাজ, আপনার কাজ খুঁজে পান না, দেখেন কত কাজ, লোগো ডিজাইন শেখেন, দেখেন কত কাজ, যে কোনো একটা শিখে আপনি কাজ করতে পারেন। এইবার আসেন প্রোগ্রামিং, এই একটা দোকান, এই একটা ক্যাটাগরি। ডিজিটাল মার্কেটিংয়ের কত কাজ আছে দেখেন, এই যে কাজগুলো দেখেন, টিকটক শপ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, যে কাজগুলো আপনারা শিখতে পারেন, ভিডিও এসইও, ই কমার্স এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, ইমেল, এই যে কতগুলো কাজ, হাজার হাজার কাজ আছে, যে কোনো একটা কাজ ধরে আপনি শিখতে পারেন, শিখে এখান থেকে কাজ শুরু করতে পারেন। ভিডিও অ্যানিমেশন দেখেন, আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন, দেখেন কত আছে এখানে, ভিডিও অ্যানিমেশনের কত কাজ আছে, দেখছেন, মানে শপিং মলের কথা বুঝছেন তো, একতলায় গ্রাফিক্স, একতলায় প্রোগ্রামিং, তারপর ডিজিটাল মার্কেটিং, তারপর ভিডিও এডিটিং, তারপর রাইটিং, ট্রান্সলেট, মিউজিক, অডিও যদি বানাইতে পারেন, বিজনেস, এই বিজনেসের মধ্যে আমরা যে একটা ক্যাটাগরি কাজ শিখছি দেখেন, এখন আপনি অবাক হয়ে যাবেন, আমরা শুধুমাত্র এই যে লিড জেনারেশনের কাজ শিখলাম, বোঝা গেছে, এই একটা কাজ শিখে আমরা কাজে নাম্বার, আমি এই একটা কাজই করে থাকি। এরপর আসেন আরেকটু যাই, দেখেন কত কাজ আছে। ফিনান্স আপনি যদি অ্যাকাউন্টিং কেউ পারেন, এর মধ্যে থেকে কোনটা পারেন সেই হিসেবে আপনি দোকান খুলতে পারেন। এআই সার্ভিস, আপনি এআই থেকে যদি কোনো প্রম্পট তৈরি করতে পারেন, কি পারেন সে আলোকে একটা দিতে পারেন। পার্সোনাল গ্রোথ, তারপর এই যে ডাটা, এবার দেখেন ডাটা এন্ট্রি, আপনি যে ডাটা এন্ট্রি শিখছেন, এই যে ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং, ডাটা স্ক্র্যাপিং, ডাটা ফরম্যাট, ডাটা ক্লিনিং, যেগুলো আপনাদের আমি শিখাইছি, এইখানে আপনার অনেকগুলো কাজ আপনারা শিখছেন, এখান থেকে আপনার কাজ শুরু করতে পারেন। এবার এখানে নতুন কিছু পাইলে সেইটা শিখেও কাজ শুরু করতে পারেন। এই যে ফটোগ্রাফি, আপনি যদি ফটোগ্রাফি করতে পারেন তাও এখান থেকে কাজ করতে পারেন। তার মানে কি, এই শপিং মলে আপনি যে ক্যাটাগরির কাজ শিখবেন সেই ক্যাটাগরির দোকানই এখানে দেওয়া যাবে, বোঝা গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে হোয়াট ইজ ফাইবার আপনি বুঝে ফেলছেন, ক্লিয়ার। আচ্ছা, আমরা যদি সার্চ করি তাহলে দেখা যায় যে ফাইবার লেভেল 1, লেভেল টপ রেটেড গিগ, এগুলো সামনে নিয়ে আসে। তাহলে নতুন হিসেবে আপনি এই সাইডে কিভাবে র্যাঙ্ক করবেন, মানে আমরা যে সার্চ করে আপনাকে দেখাইলাম, তো দেখেন এখানে বিষয়টা আমি যে ওখানে লিখে রাখছি তার প্রমাণটা হলো এই, দেখেন এই লেভেল 2, আমি লেভেল 1, আমি যদিও লেভেল 2, যদিও আমার লেভেল নামাই দিছে আমার ইসের কারণে, লেভেল 2, লেভেল 1, লেভেল এর লেভেল নাই, এর লেভেল আছে, এর লেভেল আছে, মানে এটা একটা লেভেলে আছে, হ্যাঁ, লেভেল সিস্টেমটা পরে বলবো। তা এই আবার লেভেল নাই, এই কিন্তু নতুন, তাও 4টা কাজ করছে, সে সামনে চলে আসছে। বিষয়টা হলো আপনি নতুন হলেও ফাইবার আপনাকে ঘুরে ঘুরে সামনে নিয়ে আসবে। এটা কিভাবে হবে, ওই যে আমরা এসইউর কথা বলে আসছি, ওই এসইউ করে আমরা সামনে আসবো, ঠিক আছে, এটা আমরা পরে দেখব। তাই আপনাকে স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করতে হবে, যেটা কিভাবে করবেন তা আমরা
দেখবো, মানে আপনি কোনো একটা বিষয়, যেমন আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি, শুধু লিড জেনারেশন নিয়ে কাজ করি, এটা একটা স্পেসিফিক আমার কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করে ফেলি। নতুন সেলার হিসেবে আপনি কোন ধরনের গিগ দিবেন এটা প্রশ্ন থাকে, এই গিগগুলো আমরা দেখাই দেবো যখন কোন গিগগুলো আপনি দিবেন। আপনি যে সার্ভিস দিতে চান তা মাইক্রো নিশে তৈরি করুন এবং আপনার সার্ভিস আলাদা করুন, স্পেসিফিক নতুন সার্ভিস বের করুন। মানে আমি এখানে বুঝাতে চাইছি যে আপনি যে সার্ভিসটা দিবেন, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং, এখন দেখেন ডিজিটাল মার্কেটিং যদি কথাটা বলেন তাহলে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কত সার্ভিস আছে দেখেন। এই যে আপনি যদি বলেন যে ডিজিটাল মার্কেটিং করি, এখন কেউ যদি বলে আমি ডিজিটাল মার্কেটার, সে কিন্তু ভুল বলবে। একজন ডিজিটাল মার্কেটারের কাজ দেখছেন কত কাজ। ডিজিটাল মার্কেটিংয়ের সব কাজ সবাই পারে না, যেন আমি শুধু পারি ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটা ভালো পারি, ইমেল মার্কেটিং কিছুটা পারি, ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে কি করতে হবে, এই যে যদি ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কাজ করতে চান, এই যে কোনো একটা শিখতে হবে, এই যে কোনো একটা, হ্যাঁ, এই যে কোনো একটা শেখা হলো, ওই যে আমি নিশ বলছি না, হ্যাঁ, মাইক্রোনিশ, এই যে কোনো একটা শেখা হলো মাইক্রোনিশ। আপনি যদি বলেন ভাই আমি এই সবগুলো শিখবো, তাহলে আর মাইক্রোনিশ হলো না। এই সবগুলো একজনে শিখতে পারে না, সবগুলো নিয়ে একজনে কাজ করতে পারে না। তাই আপনাকে একটা কাজ শিখতে হবে, একটা কাজ আপনাকে ভালো করে শিখতে হবে, সেই আলোকে আপনাকে কাজ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যে কোনো একটা কাজ শিখবো, ঠিক আছে। এই আমি যেটা কথাগুলো বললাম সেগুলোই। ফাইবার হলো শপিং মল, আপওয়ার্ক হলো চাকরির খবর, যে আপওয়ার্ক হলো একটা চাকরির খবর, যে সপ্তাহে চাকরির খবর আছে না, অনেকগুলো চাকরি একসাথে দেয়। আপওয়ার্কেও ঠিক আছে, অনেকগুলো চাকরি একসাথে দেয়, আপনাকে আবেদন করতে হবে। যদি ইন্টারভিউতে ডাকে, ইন্টারভিউতে পাস করেন তাহলে কাজ পাবেন এখানে। আর ফাইবার হলো শপিং মল, আপনি দোকান খুলে বসছেন, কাস্টমারই আপনাকে নক দেবে, তার সাথে কথায় দাবি দামায় যদি বনে তাহলে আপনাকে হায়ার করবে। ক্লিয়ার? freelancer.com এর মতো ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, কেউ ওয়ার্কে, যেগুলো বললাম এগুলো হলো মার্কেট প্লেস। তাহলে আমরা এই মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিলাম। আপনি ওয়েবসাইটে অনলাইনে মার্কেট প্লেস সম্পর্কে কিছুটা ঘোরাঘুরি করবেন, দেখবেন। আর যে কাজগুলো দিলাম সেই কাজগুলো করবেন। যে প্র্যাকটিস শিট দেবো আজকে থেকে, প্র্যাকটিসগুলো সেই শিটগুলো প্র্যাকটিস করবেন। কোথাও আটকে গেলে নোট করবেন, স্ক্রিনশট রাখবেন, আমাকে দেখাবেন, সেই বিষয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। আর এই ভিডিওটা দেখেন,